শীতের শুরুতেই হোক বা শেষেই হোক দুধ পুলি পিঠা না খেলে শীতের শোভা যেন পাই না, শীতের শোভাটা যেন কোথাও হারিয়ে যায় বা অনেকটাই কমে যায়। তাই শীতের পিঠাগুলো শীতের দিনে উপভোগ করাটা অনেক বেশি আমাদের জন্য প্রয়োজনের মতন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা সব সময় কিন্তু সব ঋতুতে প্রত্যেকটা ঋতুর খাবারগুলো খেতে অভ্যস্ত, তাই বানিয়ে ফেলতেও খুব ভালোবাসি এবং বানিয়েও ফেলি, সকলে মিলে মিশে কাজটা করে ফেলি। তো দেখুন কিভাবে আমরা রান্নাগুলো করছি। এবং দুধের কথা বলি, দুধ পুলি পিঠা যেহেতু দুধেই তৈরি হবে, তো গাভীর দুধ শরীরকে পুষ্টি দেয় এবং সতেজ রাখে। ভারসাম্যের সঙ্গে মলবর্ধক, গাভীর দুধ সবচেয়ে ভারসাম্যপূর্ণ। গরুর দুধের তরলতা, ঘনত্ব এবং তৈলাক্ততা ছাগলের দুধের বা বকরির দুধ বলতে পারেন এবং ভেড়ার দুধের তুলনায় অনেক উত্তম। সুনান গ্রন্থে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে মারফু সূত্রে বর্ণিত আছে যে, তোমরা গাভীর দুধ ব্যবহার করো, কারণ তা প্রতিটি বৃক্ষ হতে খাদ্য অর্জন করে থাকে। কারণ এখানে প্রতিটি বৃক্ষ বলতে গাভী কিন্তু একটা গরু কিন্তু দেখুন সব রকম গাছের লতা পাতা কিন্তু খায়। তারা কিন্তু গাছের পাতা, এই যে ধানের খড়, এইগুলো কিন্তু খেয়েই তাদের জীবিকা নির্বাহ হয় এবং এটা কিন্তু অনেক শরীরের জন্য উপকারী। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ অনেক বেশি পছন্দ করে খেতেন। তাই দুধ এবং দুধ জাতীয় খাবার খেলে আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটাই উপকারী। তবে ডাক্তার যদি নিষেধ করে থাকেন কোনো কারণে, তাহলে অ্যাভয়েড করতে পারেন। দেখুন, এক হাঁড়ি দুধ, সে বিরাট হাঁড়ি, এক হাঁড়ি দুধে কিন্তু পুলি পিঠাও আমাদের বানানো এ ফাঁকে কমপ্লিট হয়ে গেল। এখন বানানোটা শেষ, এখন এটাকে খুব সুন্দরভাবে দুধে সেদ্ধ করে ফেলতে হবে এবং মজা করে সবাই মিলে আমরা খাবো এবং শীতের আনন্দটা উপভোগ করব। আপনারা কেমনভাবে শীত কাটালেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকব। আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে। আল্লাহ হাফেজ।